গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা আমার দেখছো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে একটা সুন্দর ভিডিও স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমি নতুন ভিডিও স্টার্ট করেছি, কিছুদিন হয়েছে আমি ভিডিও স্টার্ট করেছি। তো তোমরা আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো দেখতে থাকো, আমার ডেলি লাইফস্টাইলের ওপরেই ভিডিও তোমাদের কাছে আমি প্রতিদিন শেয়ার করব। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে বাসি কাজ সমস্ত ছেড়েছি, যেমন বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, সমস্ত বাসি কাজ যেটা একটা হাউসওয়াইফদের সমস্ত কিছু হয় আর কি সকালের কাজ, সেগুলো সব সেরেছি। আর মাথাটা আজকে শ্যাম্পু করেছি। তো শ্যাম্পু করেছি, আর এখন না আমার চুলের যত্নটা একটু বেশি করতে হচ্ছে। আমি কিছুদিন আগে না চুল স্মুথিং করিয়েছিলাম। তো স্মুথিং করার মানে এই লাইফে ফার্স্ট আমি স্মুথিং করেছি। মানে কি বলবো, জীবনে কোনোদিন আমি চুলে স্মুথিং করানো বা এই চুলে স্পা করানো এগুলো না আমি কিচ্ছু করিনি। এগুলো আমার কাছে না একটা স্বপ্ন ছিল। আমি আগে ভাবতাম সবাই চুলে স্পা করায়, স্ট্রেটনিং করায়, স্মুথিং করায়, এগুলো কী। তো আমি না শেষ পর্যন্ত মানে করতে পেরেছি আর কি চুলে স্মুথিংটা। তো চুলে স্মুথিং করে স্পা করেছিলাম। তো তার জন্য চুল মেনটেন করার জন্য অনেক কিছু আমায় বলেছে, যেমন মাস্ক লাগাতে বলেছে চুলে, মানে শ্যাম্পু করার পর চুলে 5-10 মিনিট মাস্ক লাগিয়ে রেখে তারপর চুল ধুয়ে ফেলতে হবে। আর চুল ওয়াশ করার পরে চুল মুছে আর চুলের মধ্যে সিরাম লাগাতে হবে। তো এটাই আর কি বলে দিয়েছে পার্লার থেকে। তো ঠিক সেইভাবেই চুলের যত্ন করছি। তো মানে সত্যি কথা বলতে গিয়ে এই লাইফে বোধহয় ফার্স্ট আমি চুলের এত যত্ন করছি। সত্যি কোনো দিন আমি চুলের যত্ন করিনি। মানে যখন যেরকম পেরেছি শ্যাম্পু লাগিয়েছি, সাবান দিয়ে দিয়েছি, সার্ফের জল মাথায় ঢেলে দিয়েছি, কিন্তু এখন আর সেটা করতে পারবো না। এত পয়সা খরচা করে যখন কাজটা আমি করেই ফেলেছি চুলের জন্যে, তাহলে সেটা তো মেনটেন আমার করতে হবে, না পয়সাটাই আমার জলে চলে যাবে। তো যাকে আমার তো কার্লি চুল ছিল। এবার কী হয়েছে বলতো, আমার না কার্লি চুল একদম ভালো লাগে না। মানে স্ট্রেট চুল হবে আমার ভীষণ ভালো লাগে। আর এখন না মানে স্মুথিং করার পর চুলটা আমার স্ট্রেট হয়ে গেছে। আর চুলটাকে তোমরা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো পিছন থেকে যে চুলটা কিন্তু আমার একদম দেখো মানে স্ট্রেট হয়ে গেছে। আর আশা করি খুব ভালোও লাগছে। মানে আমার তো ভীষণ ভালো লাগে চুল স্ট্রেট, আমি কার্লি চুল একদম পছন্দ করি না। আর এতদিন আমার চুল কার্লি ছিল, চুল কার্লি ছিল বলে কিন্তু আমি চুলটা না কেটেও ফেলেছিলাম। আমার চুল কিন্তু অনেকটা ছিল, মানে কোমর অবধি চুল ছিল। কিন্তু কী বলো তো, আমার মানে কার্লি চুল একদম ভালো লাগে না বলে আমি চুলটা কেটে ছোট করে দিয়েছিলাম। তো যেহেতু স্মুথিংটা করিয়েছি, তো এখন আবার ভাবছি কি চুলটাকে একটু বড় করব, মানে পিঠ অবধি চুলটাকে করবো, এতটা ছোট রাখবো না, মানে মনে মনে আর কি ভেবেছি। আর তো যাকে চুলটা দেখো একদম সুন্দর করে করে নিলাম নিয়ে। আর চান করার সময় অনেক জামা কাপড় কেচেছিলাম। তো বৃষ্টি বাইরে হচ্ছিল, তো সেই জন্য ছাদেও মেলিনি, আর ওপরে বারান্দায় জামা কাপড় ছিল। তো সেই জন্য আমার ঘরের এই বারান্দাটার মধ্যেই কিন্তু জামা কাপড়গুলো মেলছি। আমার বারান্দাটা অনেক সরু আর ছোট। তো বাইরের দিকের এই বারান্দাটা মেললে কী হবে বলতো, বাইরের একটা হাওয়া বাতাসে না জামা কাপড়গুলো আমার সব শুকিয়ে যাবে। তো সেই জন্যে কিন্তু এই বারান্দাতে জামা কাপড় মেলে দিচ্ছি। নয়তো কিন্তু এই বারান্দায় না জামা কাপড়গুলো আমি মেলি না। কেন বলো তো, মানে সরু বারান্দা তো, আর জোড়ায় জোড়ায় দড়িগুলো লাগানো, মানে শুকোতে একটু দেরি হয়। কিন্তু হ্যাঁ, যদি খুব বৃষ্টি না হয়, রোদ ফোদ খুব ওঠে, তাহলে কিন্তু জামা কাপড়গুলো আমার অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যাকগে আমি অনেকগুলোই কেচেছি, প্রচুর, মানে এই মাথা থেকে ও মাথা তোমরা দেখেই বুঝতে পারবে যে আমি কত জামা কাপড় কেচেছি। অ্যাকচুয়ালি কী বলো তো, রোজ কেচে ফেললে ভালো হয়, কিন্তু কী বলো তো, এক এক সময় কী হয়, কাজের এত প্রেশার থাকে, রোজকার জামা কাপড় না আমি রোজ কাচতে পারি না। আর যখনই রোজ আমি জামা কাপড় কাচতে পারি না, তখনই আমার এত এত জামা কাপড় জমে যায়। তো সেই জন্য দেখো এখানেও অনেক জামা কাপড় জমে গেছে। আর এখানে সেই জামা কাপড়গুলোই দেখো সমস্ত এক এক করে আর কি মেলছি আর কি। তো যাকগে তারপরে যাবো রান্নাঘরে। তোমাদের দাদাভাই কী বাজার হাট এনেছে আমি কিছু জানি না, কারণ সকালে উঠে বাসি কাজকর্ম সেরে নিজের কাজ সেরে মানে রান্নাঘরে যেতে যেতে একটু দেরি হয়ে যায়। আর সকালবেলা চাটা তোমাদের দাদাভাই করেছিল, তো সেই জন্যে চাটা একদম খেয়ে নিয়েছিলাম, অসুবিধা হয়নি সেই জন্যে। আর চা যদি না খাই তাহলে নিজে চা করে কাজকর্ম করতে অনেকটা দেরি হয়ে যায়। তো যাকগে, তো মানে এগুলো সমস্ত আমার দেখতেই পাচ্ছ কত জামা কাপড় আজকে কেচেছি। তো রান্নাঘরে এইমাত্র এলাম, আর এসে ভাত বসালাম। ভাত বসিয়ে তোমাদের দাদাভাই খেয়ে যাবে, তো তার জন্যে তাড়াতাড়ি করে ডিমের অমলেট করে দিলাম পেঁয়াজ দিয়ে ভেজে। আর এখন আবার ছেলের ডিমের অমলেটটা ভাজছি। ছেলেরটা ভাজছি, ভাত হয়ে গেছে, ঠিক আছে। আর ডাল সিদ্ধটাও হয়ে গেছে, ভাত ডাল সিদ্ধটাও হয়ে গেছে। আর শাশুড়ির জন্য ট্যাংরা মাছ এনেছে ছোটো ছোটো, উনি ডিম খায় না। ট্যাংরা মাছ হবে, পটল আলু সজনে দিয়ে একটা মাছের ঝোল আর ডিমের ঝোল দুবেলার করে রাখবো। মানে রাত্রেরও রুটি দিয়ে হয়ে যাবে, বা পরোটা যা গেছে যেটা খাবে। আর এবেলাতে সবাই ডিমের ঝোল আর ভাত।
ঠিক আছে। তো আর এখন ছেলেকে ডাল সিদ্ধ আর ডিমের অমলেট দিয়ে খেতে দিয়ে দেবো। আর আমার তেমনি সকালবেলা উঠে বাসি কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বাবুর জন্য এখন ডিমের অমলেট ভাজছি, আর এটার মধ্যে ডিম সিদ্ধ বসিয়েছি। আর আলু টালু কাটা হয়ে গেছে, শুধু পেঁয়াজ রসুনটা কাটা বাকি। পেঁয়াজ রসুনটা কাটলে, আদাটা কাটলে আমার হয়ে যাবে। চলো বাবুর আগে খেতে দিয়ে নিই। আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ডিমের জন্য, আর ডিমের আলু কেটেছি, রসুন আদা সব এক জায়গায় করে রাখলাম, মানে একটু পরে বেটে নেব। এখানে দেখো ডিমটা সিদ্ধ করে নিয়েছি, ঠান্ডা জলে চুবিয়েছি। আর এখানে মাছের ঝোল যেটা করব সেইটার জন্য এখানে সবজিটা কেটেছি, মানে এটা শাশুড়ির জন্য হবে, কারণ আমার শাশুড়ির ডিম টিম খায় না। আর এখানে দেখো ট্যাংরা মাছ এনেছে, তো ওনার জন্যই ট্যাংরা মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে একদম মানে পাতলা করে একটা ঝোল করবো। আর আজকে ট্যাংরা মাছগুলো খুব ভালো এনেছিল। আর দেখো ট্যাংরা মাছগুলো একটু ভেজে নিয়েছি, মানে ডিম করার আগে কিন্তু কড়াইতে ওনার মাছের ঝোলটা আগে করে নিচ্ছি, কারণ উনি আবার ছোঁয়াছান এটাও কিছু খায় না, তো সেই জন্যে। তোমাদের রান্নাটা আজকে দেখিয়ে দিই। এখানে করেছি দেখো প্লেন ভাত, আর এখানে একটু সকালবেলায় সবাই ডাল সিদ্ধ খেয়েছে, ডাল সিদ্ধ। আর এখানে দেখো ডিমের ঝোল করেছি। এটা হলো এবেলার ডিম, আর ওটা হলো ওবেলার ডিম, মানে রাত্রিবেলার রান্নাটা একবারে করে রাখলাম। আর এখানে একটু শসা পেঁয়াজ স্যালাড কেটে রেখেছি। ব্যাস, এই ছিল আজকে আমার দুপুরবেলা আর রান্না, হালকা ফালকা রান্না। তা আজকে তো সকাল সকাল আমার চান টান হয়ে গেছে, তো একদম রান্নাঘরের কাজকর্ম সেরে দেখো আমি এখানে আবার বাসন মেজেছিলাম সকালবেলায়, সেইগুলোকে কিন্তু একটু গোছাচ্ছি, কেননা রান্নাবান্না করে না আর কড়াই ঠড়াই সমস্ত মেজে গুছি টুকিটাকি বাসন মেজে আমার না নাইটিটা একদম ভিজে গেছিলো। তো সেই জন্য নাইটিটা কিন্তু আমি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এলাম। আর এসে এখানে দেখো বাসনগুলোকে গুছোচ্ছি, সকালবেলায় যেগুলো মানে মেজেছিলাম, তারপরে রান্নাবান্না শেষ করার পরে অনেকগুলো বাসন কোসন ছিল, সেইগুলোকে সমস্ত গুছোচ্ছি। আর আমার বাসন রাখার জায়গা তো প্রচুর, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে 3 জায়গায় বাসন আমি গুছিয়ে গুছিয়ে রাখি। মানে গামলা ঠামলাগুলো এক জায়গায় থাকে, থালা বাটি গ্লাস এক জায়গায় থাকে, প্লেট আলাদা জায়গায় থাকে। তো এক এক জায়গায় এক এক রকমভাবে বাসন গুছিয়ে রাখি। তো ওদিকে তো বড় বড় বাসনগুলো রেখেছি, আর এই পাশে দেখো রেখেছি এই সেলফটা দেখছো, এই সেলফটার মধ্যে আমার ছোটো ছোটো বাসন, মানে যেমন এই ছোটো ছোটো যে বাটি, ডাল ঢাল রাখার বাটি, তারপর মিডিয়াম ধরনের যে স্টিলের বাটি এগুলো, চামচ গ্লাস। আর ওপরে সেলফটা তেল টেল নুন, তারপরে তোমার সরষের তেল সাদা তেল মশলা এগুলো রাখি আর কি, মানে ভাগে ভাগে আর কি বাসন গুছিয়ে রাখি। তো সেটা আর কি করে নেবো আর কি, কারণ বেকার বেকার সময় নষ্ট করতে লাভ নেই, সেই যখন আমাকেই সমস্ত কাজ করতে হবে, তাহলে আগে পিছে সময় অ্যাডজাস্ট করে কাজ করে নেওয়াটাই ভালো। তো আস্তে আস্তে তোমরা আমার ভিডিওটা দেখতে দেখতে বুঝতে পারবে যে আমার লাইফস্টাইলটা কীরম, বা আমি কী করি সারাদিন না করি, আমার কাজকর্ম সবটাই তোমাদের কাছে আর কি শেয়ার করতে পারবো আর কি। এটাই আমার কাছে আর কি অনেক আর কি, যেটা মানে যেটা বলি আর কি। আর এখানে দেখো বাসনগুলো সব গুছিয়ে নিয়ে তারপর আবার আছে টুকিটাকি কাজ, সেগুলোকে সারবো। মানে কাজের তো আর আমার শেষ নেই যেটাকে বলে আর কি, সেগুলোকে সমস্ত আর কি সারবো। আর এখানে দেখো এখন বিছনার চাদরটা চেঞ্জ করলাম, তো বিছনার চাদরটা চেঞ্জ করতে গিয়ে একটা ভুল হয়ে গেছে, ক্যামেরাটাই অন করিনি, অথচ ক্যামেরা দাঁড় করিয়ে রেখে দিয়েছিলাম। ক্যামেরা শেষে আমার হঠাৎ খেয়াল হয় আমি তো ক্যামেরাটাই অন করিনি, এদিকে ভিডিওটা ভাবছি হচ্ছে, তারপর দেখলাম যা কিছু তো করার নেই, বিছনার চাদর তো পাল্টানো হয়েই গেছে। তাহলে একটা কাজ করি, বালি সরষাগুলো লাগাচ্ছি, সেটাই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করি। তো দেখো এখানে আমি আমার মাথার চুলটা না আজকে একটু ভেজা ভেজা আছে, শ্যাম্পু করেছিলাম তো, তো সেই জন্যে তো আবার চুলটা একটু খুলে আঁচড়ালাম, কারণ আমাকে না পার্লার থেকে বলেছে যে বারবার চুলটা ভালো করে সোজা করে আঁচড়াবে, তো সেই জন্য চুলটা একটু আঁচড়ালাম। আর এখানে দেখতেই পাচ্ছ কোল বালিশের মধ্যে এখন ওষারগুলো লাগাচ্ছি। আর বাবু ছিল ঘরে, তাই বাবুকে বললাম বাবু তুই একটু ভিডিওটা করে দে, তো বাবু সেই জন্য দেখো ভিডিওটাও করে দিচ্ছে। আর কেউ যদি একটু ভিডিও করে দেয় না, তাহলে কিন্তু সত্যি অনেকটা সুবিধা হয় আর কি। আর আমার তো স্ট্যান্ড নেই যে আমি স্ট্যান্ডের মধ্যে রেখে মানে করব, সেটাও করতে পারি না, তো সেই জন্য অনেকটা অসুবিধাও হয়। তো যাকে আর দেখতে পাচ্ছি এই কোলবালিশটা না আমার অনেক
ফেভারিট। এটা আমি নতুন কিনেছি, মানে এই 2 মাস হয়েছে হয়তো কিনেছি। তা এই বালিশটা না জড়িয়ে ধরে না আমি শুতে পারি না। মানে আমার না রাত্রিবেলা একটা বালিশ লাগেই লাগে, মানে এই বালিশটাকে আমি জড়িয়ে ধরে রোজ রাত্রে ঘুমোই। মানে এটাকে না আমি কী ভাবি কে জানে, কিন্তু এটাকে মানে নতুন বালিশ তো আর এত নরম বালিশটা তোমাদের আর কি বলবো। তো বালিশটার মধ্যে দেখো ওসব পরিয়ে নিলাম। এই মাত্র বাবুর জন্য করে নিয়ে এলাম টিফিন, আর আলুর পরোটা করে নিয়ে এসেছি বাবুর জন্য। আলুর পরোটা খাচ্ছে বাবু। আর আমি একটু শুয়েছিলাম, বিছনার চাদরটা চেঞ্জ করলাম, করে বালিশ ওষুধ টোষুধ লাগিয়ে একটু শুয়েছিলাম। মানে এত টায়ার্ড লাগছে, সকাল থেকে উঠে একটু রেস্ট করতে পারিনি, মানে ঘুম চলে আসার। ওয়েদারটা এত সুন্দর, মানে ঠান্ডা, বৃষ্টি পড়ছে, তো সেই জন্য শুয়ে পড়েছিলাম। তারপর চিন্তা করলাম না 5:30 বাজে, যাই বাবুর টিফিনটা করে। আর এই যে বাবুর জন্য করে নিয়েছি দেখো আলুর পরোটা। বাবু এখন আলুর পরোটা খাচ্ছে, আর আমি একটু বসে আছি। আমি একটুখানি একটু শোবো। আমার বাজে সবে 6:10, অন্তত 6:30 পৌনে 7 অবধি শুই, তারপরে দেখা যাবে। বাবু ততক্ষণে খেয়ে নিই। ঠিক আছে, চলো পরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো ছেলেকে খেতে দিলাম, আর দিয়ে আমি এই ঘরে এলাম, এসে এখন বিছানার চাদরটা চেঞ্জ করছি। এটা আমাদের বসার ঘর, আর এই বসার ঘরের মধ্যে মানে আত্মীয় স্বজনরা এলে বসে, বা তোমাদের দাদা ভাই হয়তো এই ঘরে রেস্ট করে। অনেক সময় আমার ঘর মানে ঘরে শোয়ার জায়গা না থাকলে এই ঘরে ঘুমায়। তো এই ঘরের জন্য বিছানার চাদরটা পাল্টাচ্ছি। আর প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে বলে বাইরে মানে জামা কাপড় মেলার জায়গা পাচ্ছি না বলে ঘর দিয়ে দড়ি টানিয়েছি মেলার জন্যে, জামা কাপড় আর কি মেলার জন্যে। আর সেই জন্যে আর কি দড়িগুলো টানানো আর কি। আর এখানে ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করছি, বাবুই ক্যামেরাটা করে দিচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতন বিদায় নিলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো।